আমার দেশের বাড়ি ভিটে বেশি থুয়েছে, আমার শাশুড়িটা মানুষের বাড়িতে থুয়েছি। আজ এই রোজার মাসে আমার দোকানদাররা ইফতারি দিছে, সেই ইফতারি করে আমি রোজা থাকি। আমি আজকে 10 লাখ টাকার ঋণের বোঝা পাইতেছি। এই বাড়িটা কিনে আজ দুনিয়ার আড়াইটা বছর ধরে আমার কথা কেউ শুনে না। থানা পর্যায়ে আমি কালকে রাত 2টা বাজে ওই থানা থেকে আইছি। আমি মহিলা মানুষ, আমার জামাই একটা কথা বলতে পারবো না, সুন্দর শান্ত মানুষ। আপনার দাবি কি? আমার দাবি আমার বাড়িটা আমার ফিরিয়ে দিয়ে আপনাদের কাছে, আপনাদের উসিলায় আমার একটা ফয়সালা হোক। কতদিন আগে আপনার বাড়ি কিনছেন? আমরা বাড়িটা অ্যাডভান্স করছি 2 বছর আগে, আর রেজিস্ট্রি করছি আমরা ডিসেম্বর মাসে 24 সালে। আর আমরা যখন বাড়িটা কিনছি অরিজিনাল তারা বন্ধ হলে ছিল, তাদের এই বাড়িতে দখল করে তারা বাড়ি থাকাকালীন আমরা জায়গাটা কিনছি। মানে যার কাছ থেকে কিনছেন? যার কাছ থেকে কিনছি টিপু সুলতান এই বাড়িতে থাকা, তার পরিবার তার ছেলে মেয়ে নিয়ে থাকছে। আর এই যে রুবেল কইতাছে, রুবেল এলাকা এই বাড়ির ভাড়াইটা ছিল। আমি জানা মতে জানি হে ভাড়াইটা, হে যে 9-6 পেঁচাইতেছে আমি এটা হ্যাঁ আমি জানি এইবারই ভাড়াইটা। হে নিজে মুখে স্বীকার করছে, আমি নিজে তার ঘরে এসে বসছি যে আমি ভাড়াইটা। এখন আপনাদের জমি দখল দিচ্ছে না? জমি না আমরা দখল দিতেছে না, এখানে 9-6 করতেছে না। আমার কষ্ট হয়েছে এটাই যে আমরা গরিব দেখে কি কোনো কিছু পাবো না। আর আমি 20 বছর ধরে চাকরি করে, গার্মেন্টসের চাকরি করে, আমার জামাই রিক্সা চালায়া আমরা 5টা ভাই নিঃস্ব হয়ে গেছে। 1 ডিসিমাল আধা ডিসিমাল করে জায়গা নিচ্ছি। তারপরে আমি এই বাড়িতে উঠছিলাম, আমার বাড়ি রেজিস্ট্রি করা ছিল 2 বছর আগে 3 তারিখে, মানে 3 তারিখে রেজিস্ট্রি ডেট ছিল। আমি 29 তারিখে এই বাড়িতে উঠি। এই রুবেলের কাছে জিজ্ঞান এই ফোন দিয়ে আনছিলাম নাকি জানি না, এই ফোন দিয়ে আনছে। হ্যাঁ, এরা বলছে যে আমার 5 মিনিটের ভিতরে আমার জিনিস ভাঙচুর করে বার করে দিচ্ছে। আমার মাইরা আমার মাটির তলে পুঁতে রাখবো, আমার মাইরা না দেন। আমার কথা যে আমার এখানে মাটি দেন, আমার জানটা যদি এখান থেকে বাইরে হয়ে যায় তো আমি নিজেকে সান্ত্বনা মনে তো পুরস্কার পাইলাম। এটা আপনাকে মারছিল কেটা? মারছিল এই সোহেলের লোক, এই এনাম মুন্সির লোক। আমার মাইরা 5 মিনিট হের কাছে স্টেটমেন্ট না, হের কাছে যে শুনেন এই বাড়িটার কাছে, হে যদি মুসলমানের সন্তান বলতে পারবো যে আমার মাইরা খাতাইছে।